শনিবার তাহেরপুরে প্রধানমন্ত্রীর জনসভা। তার আগেই এক্স স্যান্ডেল পোস্টে মোদি বার্তা দিলেন। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে। এসআইআর নিয়ে সরগরম রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি নেতারা দাবি করছেন 58 লক্ষ ভোট বাদ যাওয়ার পর শাসকের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান শূন্যে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বার্তা বিজেপি কর্মী সমর্থকদের কাছে বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠবে বলছেন রাজ্য সভাপতি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই বিশাল জনসভায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, নদিয়া জেলার মানুষকে আহ্বান করছি যে পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজকে উপড়ে ফেলার জন্য 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে, সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার ওপরে আক্রমণ বন্ধ করতে আগামীকাল থেকে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেন। তবে এরপরেও প্রশ্ন থাকছে, খসড়া তালিকায় দেখা গেছে বহু মতুয়ারি ভোটে নাম নেই। 6 বছর আগে সিএএ লাগু হওয়ার পরেও মতুয়ারা নাগরিকত্ব পাননি। তার ফলে ভোটার তালিকায় নাম বাদ পড়েছে বিশাল সংখ্যক মতুয়ার। মোদি যেখানে সভা করছেন সেখানে মতুয়ারাই সংখ্যাগরিষ্ঠ। বিগত কয়েকটি নির্বাচনে মতুয়ারা বিজেপির সঙ্গেই থেকেছেন। এই পরিস্থিতিতে মতুয়া ভোট ধরে রাখতে নতুন কোনো বার্তা দিতেই হবে প্রধানমন্ত্রীকে। সিএএ চালু হওয়ার এত বছর পরেও কেন নাগরিকত্ব দেওয়া যায়নি মতুয়াদের, তার ব্যাখ্যা প্রধানমন্ত্রী দেবেন মনে করছেন বিজেপি নেতৃত্ব। বাংলার অপশাসন মুক্তির জন্য জনতার কাছেও আর্জি জানাবেন, অর্থাৎ একটা গভর্নমেন্টের প্রোগ্রাম, তার সঙ্গে এখানকার জনগণ যারা আসবে তাদের প্রতিও একটা সন্দেশ দেবেন যে বাংলায় যে অরাজকতা চলছে, বিশেষ করে বৃহত্তর বাংলাদেশ বানানোর অপচেষ্টা চলছে সরকারি মদতে, তার বিরুদ্ধে তিনি কিছু ঘোষণা করবেন এবং বাংলায় বিশেষ করে সুশাসন ফিরে আসুক, এটা আমরা চাই। বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত বাংলাদেশ। ভারত বিদ্বেষী স্লোগান উঠেছে সে দেশের মাটিতে। হিন্দুদের ওপর অত্যাচার চলছে। নদিয়া জেলার সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে, কাজেই বাংলাদেশের উত্তেজনার রেশ এদেশেও এসে পড়তে পারে। নরেন্দ্র মোদীর ভাষণে বাংলাদেশ নিয়েও কোনো বার্তা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে দুর্গাপুর, বারাসাতে সভা করেছেন নরেন্দ্র মোদী। এবারে মতুয়া অধ্যুষিত রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা। 25-এই 26-এর প্রস্তুতি শুরু হয়ে গেছে বিজেপির। এর মধ্যে এ মাসের শেষেই রাজ্যে আসছেন অমিত শাহ। অমিত শাহ কোনো জনসভা করবেন না। নরেন্দ্র মোদী যে বার্তা দিয়ে যাবেন সেই অনুযায়ী বিজেপি সংগঠনকে মজবুত করে তুলতেই রাজ্যে আসছেন অমিত শাহ। নিউজ টাইম।